গুড মর্নিং। তো বঙ্গপ্রবাসী নতুন একটা ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো গ্রামের বাড়িতেই এখনও আছি, মানে আমি মোটামুটি এক সপ্তাহ হলো আছি। দিদিয়া চলে গেছে, ওরও অফিস ছিল, ও চলে গেছে, আমি আছি। কারণ আমি অনেক দিন হয়েছিল আসতে পারিনি। আর আমার কলকাতার থেকে বলুন, আমার এখানটায় খুব ভালো লাগে। তো যেহেতু ছিল না, সেহেতু বোনকে বলেছিলাম আমার কাছে শুতে, তো শুয়েছিল। তো এখনও সে ঘুমোচ্ছে, আর ঘড়িতে বাজছে 6:10। তো যথারীতি নিচে গেছি। এবার চা বানাবো, তার জন্য একটা পাতা নিয়ে আসবো, পাতাটাতে চাটা হয়। আপনারা হয়তো সবাই শুনে থাকবেন, লেমন গ্রাস পাতাটার নাম আমাদের এখানে আছে। তো আমাদের লাল চা হলে ওই লেমন গ্রাস দিয়ে চাটা হয়। তো যথারীতি চায়ের জল দিয়ে নিয়েছি। আর কাঁঠাল হয়েছে, দেখুন কত কাঁঠাল হয়েছে, মানে প্রচুর কাঁঠাল হয়েছিল, প্রচুর। মানে আমাদের 3টে গাছ ছিল কাঁঠালে, দুটো গাছে আমাদের মোটামুটি আপনার ওই ধরুন 80টার মতন কাঁঠাল হয়েছিল। একটু বাড়ি বলছি না, কারণ এঁচোড় অবস্থাতেই খাওয়া হয়েছিল, অনেক দেওয়া হয়েছিল, গ্রামে অনেকে দেওয়া হয়েছিল। গ্রামেতে যেরকম হয় সবাইকে দেওয়া হয়, আর কাঁঠাল অবস্থাতেও সবাইকে দেওয়া হয়েছে। আসানসোলে মানে দিদিয়ার বাড়ি গেছে, আমার গলসিতে আমার বাড়ি গেছে, তো এরকমভাবে সব ডিস্ট্রিবিউট হয়েছে। তো কাঁঠাল আমি খাই না, আমি এঁচোড় পছন্দ করি, কিন্তু কাঁঠাল আমার একদম পছন্দ হয় না। কাঁঠাল জিনিসটা আমি একদম খেতে পছন্দ করি না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চা রেডি, চা খাওয়া হয়ে গেছে। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, মা পুজোর জন্য সব জোগাড় করেছে, আর বলল আমাকে এই পুজোটা করতে, কারণ আজকে একটু স্পেশাল ডে আছে, একজনের স্পেশাল ডে আছে। তো স্পেশাল ডেটা হচ্ছে আজকে দাদা ভাইয়ের জন্মদিন। তো সেই জন্য তার জন্য 5 রকম ভাজা হবে আজকে। আমার মতন আমি যা বলেছি সেই অনুযায়ী সব রান্না বান্না হবে। তো এখন দুধ চা করবো, কারণ আমি সকালে কোনো রকম লাল চাটা খাই। দুধ চা আপনারা সবাই জানেন, তো দুধ চা আমার কতটা প্রিয় জিনিস। তো দুধ চা সাইডে হচ্ছে, আর এদিকে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আগে 5 রকম ভাজা হবে, তারপর তরকারি হবে, কুমড়োর তরকারি, মুড়ি খেতে কুমড়োর তরকারি হবে, মুগের ডাল হবে। মুগের ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, মুগের ডাল করেছি। তো দেখুন রান্নাগুলো, আজকে একটা ইউনিক রান্না করব, মানে আমি ওটা কোনোদিন করিনি গো। সেটা হচ্ছে গন্ধরাজ মাছ, কাতলা যেটা বলে। তো বাবাকে বলেছিলাম আনতে, মিক্স ভেজ হবে, মুগের ডাল হচ্ছে, মিক্স ভেজ হবে। আর বাবা যেহেতু আজ বর্ধমান যাবেন, তো বাবা খেয়ে যাচ্ছেন সব, বাবাকেও ওগুলো আগে রেডি করে দিয়েছি। তো 5 রকম ভাজা রেডি। এদিকে মিক্স ভেজের কিছু যেগুলো ভাজতে হবে সেগুলো ভাজা হয়ে গেছে প্রায়। আর এদিকে ঠাকুমা কি করছে এখন কেউ জানে না, আর মা এখানে করছে হচ্ছে পায়েস। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আমাদের এখনও কিন্তু জ্বালনেতে, মানে যেটা কাঠের জ্বালন হয়, ওখানে ভাত হয়। তো ওর ভাতের আলাদাই টেস্ট হয়, গ্রামের বাড়িতে বিশেষ করে, শহরে তো হয় না। আর এদিকে চলছে দাদা ভাইয়ের আশীর্বাদ পর্ব। তো মায়ের কাছে টাকা পেয়ে বড় বেটার একটু মনটা খুশি লাগছে। সকালবেলা 100 টাকা রোজগার হয়ে গেল, এবার ঠাকুমা কত দেয় দেখা যাক। আর কি বলবো, প্রচণ্ড মাছির উপদ্রব হচ্ছে, প্রচণ্ড মাছির উপদ্রব। ঠাকুমাও তার নাতিকে হাসি মুখে আশীর্বাদ করছে, এরকম করে যেন প্রত্যেকটা ঘরে নাতি ঠাকুমার সম্পর্ক এরকমই হয়। শুধু নাতি ঠাকুমা বলবো না, আমরাও ধরুন মানে এবারই একটা পার্ট, কিন্তু এসেছি তো ধরুন অন্য বাড়ি থেকে, কিন্তু এতটাই আপন হয়ে গেছি না, মানে আমরা মনে হয় যে আমরা এই বাড়িতেই জন্মেছি, এই বাড়িতেই বড় হয়েছি, এই বাড়িতেই সবটাই আমাদের। তো টাকা পয়সা এখন গোছানো চলছে, ভালো রকমই টাকা পয়সা গোছানো চলছে, ভালোই আমদানি হয়ে গেছে বোঝা যাচ্ছে।
তো এটাতে রাত্রে হয়তো ট্রিট হতে পারে, নাও হওয়ার চান্স আছে, জানি না কতটা হবে, জোকস অ্যাপার্ট। তো এখন ওগুলো ছেড়ে আমি এবার রান্নাতে মন দিয়েছি। মিক্স ভেজটা চাপিয়েছিলাম একদিকে, ওটা হয়ে গেছে, আর এদিকে মাছটা ভাজা চলছে। তো এখন আপনাদেরকে একটা জিনিস দেখাতে নিয়ে যাব, লেবু। আমাদের গাছে লেবু পুকুর পাড়ে, মানে বলছি না, মানে অসংখ্য, না আপনারা কল্পনা করতে পারবেন না। একটা গাছে শুধু পাতা দেখা যায় না, শুধু লেবু দেখা যায় না, এত লেবু হয়। ওল, প্রচুর ওল হয়েছিল, মানে সব রকম সবজি। আমাদের শুধু আলুটি আর পটল ছাড়া আমাদের সেরকম কিছু কিনতে হয় না, সত্যি কথা। কারণ 12 মাসে বাবা এরা 2 ভাই কিছু না কিছু নিয়ে আসে, কিছু না কিছু লাগায়। তো ওইদিকে লক্ষ্মীদি ধান পাচ উঠছিল, আমাদের হাঁস আছে যেহেতু, হাঁসের খাবার জন্য। আর এদিকে আমি মাছটার জন্য গ্রেভিটা রেডি করে নিয়েছি। আজকে দাদা ভাইয়ের জন্মদিনের সাথে সাথেও আমাদের গ্রামেতে যে গ্রাম্য দেবতা, মানে গ্রাম্য দেবতা বলতে বাবা ধর্মরাজের গাজন, তো আজকে হচ্ছে শেষ দিন, যেটাকে আমরা গ্রামের ভাষায় অনেকেই বলে থাকবেন মৎসব, বা যেটাকে মহোৎসব বলা হয়, মানে ভদ্র কথা যেটাকে মহোৎসব বলা হয়। মৎসবও অনেকে বলেন, গ্রামের লোকেরা, মানুষেরা মৎসবও বলেন। তো সেই মৎসব আজকে আছে, তো সেখানেই যাব। তো তার জন্য আগে একটু ঝটপট করে রেডি করছি, কারণ প্রচুর লাইন। গোটা গ্রামের লোক খাবে ভাবছেন, মানে তাহলে কতটা লাইন হবে ভাবুন। প্রত্যেকটা ঘরে যদি 4টে করে মেম্বার থাকে, 3টে করে মেম্বার যাচ্ছে। তো রান্না বান্না হয়ে গেছে সব, এখন যাচ্ছি কাকাদের বাড়িতে, বড় কাকা ছোট মাদের বাড়িতে পায়েস দিতে। তো পায়েস মিষ্টি সব দেওয়া হবে, তারপরে আসবো, এসে আর একটা জায়গায় যাবো। চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর, বুঝতেই পারছেন গ্রাম, বা চেষ্টা করি কত দেখাতে পারি আপনাদেরকে দেখাবো। তো চলুন আগে ওই বাড়িটা দিয়ে ঘুরে আসি। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম, সাংঘাতিক গরম যাকে বলে। তো চলুন ঘুরে আসি। তো এখন আমাদের এখানে এই যে দেখছেন বাচ্চাটা যাচ্ছে, বা এই যে কাকুরা আসছেন, এনারা সব ভাড়াল নিয়ে আসছেন। এই ভাড়ালের ভিতরে গ্রামীণ যে ভাত পচিয়ে যে মদটা হয়, যারা গ্রামে থাকেন তারা এই সমস্ত সংস্কার, আচার আচরণ এগুলো জেনে থাকবেন যে এগুলো ভাড়াল নাচ আসলে কী জিনিস। তো এখন ভাড়াল নাচ হবে, তো হবে হচ্ছে পাশের বাড়িতে, স্বাধীন জেঠুদের বাড়িতে। আগে কালকে, মানে গতকাল হয়ে গেছে, গোটা গ্রাম জুড়ে হয়েছে, আজকে হবে শুধু এইখানে। তো আপনাদেরকে দেখায়, পুরো মানে মাতালের মতন যেরকম নাচ হয়, মানে ওরকম করে এনারা নাচেন ভাড়া নিয়ে। তো বাড়ি ফিরে এসে দাদা ভাইয়ের প্লেটটা রেডি করে দিয়েছি, ভাত, 5 রকম ভাজা, মিক্স ভেজ, মাছ, ডাল। তো আমরা যাচ্ছি এখন, চলে এসেছি অলরেডি, খেতে চলে এসেছি। এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে। আর এখানে দেখুন পুকুরে যারা ভোক্তা হয়েছিল তারা কত মজা করছে, যেহেতু আজকে ওদের শেষ, হ্যাঁ মানে সন্ন্যাসী, তো আজকে ওদের শেষ। আজকে ওরা সমস্ত নিজের যেমন লাইফ, তারা ওরকমভাবে নিজের লাইফ ক্যারি করবে। তো এই 4টে দিন 5টা দিন ওরা পুরো ভগবানের সেবায় নিয়োজিত থাকে। ভগবানের জন্য ওরা ঘরেও যায় না, কোনো খাবার খায় না, যেটুকু ভগবানের প্রসাদ। একদিন তো টানা উপোস থাকে, ভীষণ কষ্ট করে ওরা দিন করে। তো সারাদিন তো অনেকভাবে কাটালাম, এখানে ঘুরে ওখানে ঘুরে। বিকালে যাচ্ছে, একটা ঠেক আছে আমাদের এখানে, এখন বাজছে 5টা 10। এখানে একটা ঠেক হয়, ঠিকই সবাই বসে, মানে মা জেঠিমারা সব আসেন, বসেন।
আমরাও যাই, আমরা দুজনে থাকলে আমরাও যাই, দাঁড়াই একবার গল্প করি। তো বিকালবেলা গ্রামে, শহরের থেকেও দেখবেন গ্রামের দৃশ্যটা আলাদা লাগে দেখতে, অপূর্ব লাগে দেখতে। ওই খোলা মাঠ, আর আমার বাড়িটা এতটাই এমন জায়গায় যে চারিদিকে মাঠ আর পুকুর পাবেন। আগের দিন আপনাদেরকে দেখিয়েছি যে পুকুর আর মাঠ ছাড়া কিছু নেই। আমরা এই ভাঙাচোরা রাস্তাটা আমাকে তাদের খুব পছন্দের। তো সবাই ওই দেখুন দূরে সব বসে আছে, দেখতেই পাচ্ছেন যে ওরা সব বসে আছে, জেঠিমারা কাকিমারা। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তো রাত্রি বাজে 9:30, সেও আজকে কলকাতা থেকে চলে এসছে। আজ সারাদিনটা বেশ ভালো করে কাটালাম, আশা করি আপনাদেরকেও অনেক আনন্দ দিতে পেরেছি। তো চলুন, সে চলে এসছে, বা দেখি কি করতে হয়।